বৃষ্টি, তোমার সাথে আমার কথা আছে। কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই। বৃষ্টি, তুমি আমার স্ত্রী। তুমি আমার স্ত্রী হয়ে আরেকজনের সংসার করতেছো, আরেকজনের বিছানায় ঘুমাইতেছো। ছি! মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। হ্যাভ নো রাইট টু টক টু মি লাইক দিস। বাহ, 2 দিনে খুব ভালো ইংরেজি শিখে গেছো, তাই না? বৃষ্টি, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। কেন? কারণ তুমি এখন টাকার নেশায় দ্বিতীয় সুলেমান খান হয়ে গেছো। মানে? তুমি বুঝতে পারছো না? এই যে এই গরিব লোকটার কি দোষ? তার মুখে ভেবে টাকা ছুঁড়ে মারলো কেন? এটা তোমার টাকার অহংকার না? ওই দিন আমার মাথার মধ্যে বন্দুক তাক করা ছিল। আমি তোমাকে অনেক আশা নিয়ে কল করেছিলাম। আমি ভেবেছিলাম আমার কাছ থেকে কখনোই তোমার সম্পত্তি তোমার কাছে বেশি হতে পারবে না। কিন্তু আমি ভুল ভেবেছি। তুমি আমাকে চুজ না করে তোমার সম্পত্তি চুজ করেছো। আর আমি 7 দিন ধরে অন্য একটা ঘরে আছি তোমাকে ছেড়ে, অন্য কাউকে বিয়ে করে। তোমার তাতে কোনো কেয়ার নেই। অবশ্য কেয়ার থাকবে বা কেন? তো তখন টাকার পাহাড়ে ঘুমাচ্ছিলে। আমি তো এই ফিরোজকে ভালোবাসি। আমি তো এই ফিরোজকে বিয়ে করিনি। আমি যেই ফিরোজকে ভালোবেসেছি সে অনেক সৎ ছিল, অনেক ভালো একটা মানুষ ছিল, গরিবের কষ্ট বুঝতো, আমাকে অনেক ভালোবাসতো। তুমি এর আগের মতো নেই ফিরোজ। তোমার মতো দ্বিতীয় সলমান খানের সাথে সারা জীবন পার করা আমার পক্ষে ইম্পসিবল। তোমাকে জেলাস ফিল করানোর জন্য, তোমার মতো ফিরোজকে শিক্ষা দেওয়ার জন্য। হাত ছাড়ো, না। হাত ছাড়ো ফিরোজ। ছাড়বো না। আমি হাত ছাড়তে বলছি। রাস্তার মধ্যে চলো, আসো। আসো। আমি যাবো না। আরে ম্যাডাম, আপনি এখানে কেমন আছেন? আপনি আপনার জামা কাপড়ের এই অবস্থা কেন? আর এখানে কি করছেন? আর এই লোকটাকে কি আপনাকে উত্তক্ত করছে? ভাই, সমস্যা কি আপনার? আপনি ওনাকে রাস্তার মধ্যে হাত ধরে টানাটানি করছেন কেন? আমি ওনার হাজবেন্ড। ম্যাডাম, আপনি বিয়ে করলেন কবে? তুমি ওকে ম্যাডাম ম্যাডাম করতেছেন কেন? চেনে না নাকি? আমি ওনাকে অবশ্যই চিনি। উনি হচ্ছে স্নেহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। একসময় উনি আমাকে অনেক উপকার করেছে। ভাই, আমি ওনাকে কখনোই ভুলতে পারবো না। তুমি এক গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, ও ওই কোম্পানির বুয়া, কাজের বুয়া, ওখানে কাজ করে। আপনি কি বলছেন এসব? আপনার কাছে কি আমাকে গাধা মনে হয়? পুলিশের চাকরি কি আমি এমনি এমনি করছি? উনি কে সেটা আপনি আমাকে চিনাতে আসবেন না। অফিসার, জি ম্যাডাম। আপনি এখন আসতে পারেন। আচ্ছা ম্যাডাম, ভালো থাকবেন। আর কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন। এই, কি বললো? সেটা এখন আপনাকে বুঝতে হবে না। আসি।